আচ্ছা, গত দুটো ক্লাসে আমরা মলিকুলার অরবিটাল থিওরি পড়েছি। কোন সিস্টেমের? না, আসাইক্লিক সিস্টেম, আসাইক্লিক কনজুগেটেড সিস্টেম, আসাইক্লিক কনজুগেটেড সিস্টেম। সেই সিস্টেমগুলো কি ছিল? না এরকমই ছিল, গিয়ে তোর অ্যালাইল ক্যাটায়ন বা অ্যালাইল অ্যানায়ন অর অ্যালাইল ফ্রি রেডিক্যাল। আর কি পড়েছি আমরা? বিউটাডাইন। আর কি পড়েছি? 5 মেম্বার এরকমই ভাবে 5 কার্বন কনজুগেটেড যে সিস্টেম, 6 কার্বন, এইগুলো আমরা বেসিক্যালি পড়েছি। মানে এই সিস্টেমগুলোর সবই কিন্তু পাই কনজুগেটেড সিস্টেম, আসাইক্লিক, মানে এরা ওপেন চেইন। এদের মলিকুলার অরবিটাল পিকচার ডায়াগ্রাম কেমন হবে এবং হোমোলুমোর কনসেপ্ট আমরা পড়েছি। এখন এইখান থেকে যদি ঠিক আমি সাইক্লিকের মধ্যে যাই, সাইক্লিক পাই কনজুগেটেড সিস্টেম কি হবে? সাইক্লিক পাই কনজুগেটেড সিস্টেম আমরা জানি 3 মেম্বার ক্যাটায়ন और 3 মেম্বার অ্যানায়ন। এই সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন, সাইক্লোপ্রোপিনাইল অ্যানায়ন। নেক্সট কি হয়? বিউটাডাইন। নেক্সট কি হয়? সাইক্লোপেন্টাডাইনাইল ক্যাটায়ন বা গিয়ে তোর অ্যানায়ন। নেক্সট কি হয়? 6 মেম্বার হয় আমরা জানি বেনজিন। তাহলে এইগুলো মোটামুটি কে আমরা কনসিডার করব দে আর সাইক্লিক পাই কনজুগেটেড সিস্টেম। এবারে চিন্তা কর, এই মলিকুলগুলোকেই আমরা হুকেল রুলে ফেলে এদের মধ্যে কে অ্যারোমেটিক হবে, কে অ্যান্টি অ্যারোমেটিক হবে, সেই কথাগুলো আমরা পড়ে এসেছি। এখন এই সিস্টেমগুলোর এই সাইক্লিকের মলিকুলার অরবিটাল আমরা ড্র করার চেষ্টা করব। তাহলে প্রথম কি, যে কথাটা বেসিক কনসেপ্ট সেখান থেকে আমরা কিন্তু সরে যাব না, ওটাই হচ্ছে আসল কথা। কি কথা? যে মলিকুলার অরবিটালটা কি না, ইট ইজ নাথিং বাট দ্য এনার্জি স্টেট অফ ইলেকট্রন ইনসাইড এ মলিকুল। মানে আমরা পাই কনজুগেটেড সিস্টেমে পড়ছি, তাহলে মলিকুলের মধ্যে পাই ইলেকট্রনের এনার্জি স্টেটটা কোথায় সেটাকেই এক্সপ্রেস করে কে না মলিকুলার অরবিটাল। তাহলে ইট ইজ বেসিক্যালি এনার্জি স্টেট। তাহলে কতগুলো জিনিস কি মানে ফিক্স থাকবে, কি সেই জিনিসগুলো? না নাম্বার অফ অ্যাটমিক অরবিটাল সমান নাম্বার অফ মলিকুলার অরবিটাল। ওই থিওরিটা ফিক্স থাকবে, আসাইক্লিকই হোক বা সাইক্লিকই হোক। প্রথম কাজ হবে আমাদের যে সাইক্লিক সিস্টেমের ক্ষেত্রে মলিকুলার অরবিটাল গুলোর এনার্জি স্টেটটা কোথায় কোথায় হবে, কিরকম হবে, সেইটাকে আগে নির্ধারণ করা। খুব কঠিন কথা, আবার বলছি শোন। কি বলছি? সাইক্লিক পাই কনজুগেটেড সিস্টেমগুলোর ক্ষেত্রে, সাইক্লিক পাই কনজুগেটেড সিস্টেমগুলোর ক্ষেত্রে মলিকুলার অরবিটালগুলোর এনার্জি স্টেট কোথায় কোথায় হবে সেইটাকে আগে ঠিক করতে হবে। ওটাই আসল জিনিস। ওই পি অরবিটাল একে সে ডাকা ওটা সেকেন্ডারি থিং, ওটা কিন্তু আসল জিনিস নয়। সাইক্লিক সিস্টেমের ক্ষেত্রে ওই এনার্জি স্টেটটাকে কোথায় আছে সেইটা বোঝার একটা থিওরি আছে। সেই থিওরিটা একটা পার্টিকুলার ডায়াগ্রাম দিয়ে ব্যাখ্যা করা হয়। সেই ডায়াগ্রামটাকে বলা হয় ফ্রস্ট ডায়াগ্রাম, FROST, ফ্রস্ট ডায়াগ্রাম। তাহলে ফ্রস্ট ডায়াগ্রাম কি বলছে? ফ্রস্ট ডায়াগ্রাম বলছে ইউ শুড ড্র এ সার্কেল, একটা সার্কেল ড্র করা উচিত, পারফেক্ট একটা সার্কেল ড্র করা উচিত। এদিকে একটা এনার্জি স্কেল দিতে হবে,
তারপরে খুব সুন্দর মন দিয়ে শোন, সার্কেলের ভেতরে যে সাইক্লিক সিস্টেমটার পাই এমোটা আমরা ড্র করতে যাচ্ছি, সেই তত মেম্বার রিংটাকে সাইকেলের ভেতরে ইনসার্ট করতে হবে এমন ভাবে যাতে ওই রিংয়ের রিং অ্যাটম যারা মানে এখানে কি আছে 1 2 3টে রিং অ্যাটম এই সার্কেলের পেরিফেরিতে থাকে। সার্কেলের কোথায় থাকবে না, সার্কেলের যাতে পেরিফেরিতে থাকে এবং একটা পয়েন্ট সার্কেলের সবথেকে লোয়েস্ট এনার্জি পয়েন্টে থাকবে। বেশি কথা না বলে যদি এরকম করে বলি, একটা 3 মেম্বার যে রিংকে এখানে ঢোকাবো কিরকম করে না, এই একটা পয়েন্ট হবে, এই একটা পয়েন্ট হবে, এই একটা হবে পয়েন্ট দিয়ে এটাকে যোগ করে দেই, এইভাবে ঢোকাতে হবে। মানে একটা পয়েন্ট শুড বি এই এনার্জি স্কেলের লোয়েস্ট। আচ্ছা, এইটা একটা আঁকলাম। আমি যদি সিমিলার ওয়েতে একটা 4 মেম্বার রিং 4 মেম্বারের কথা বলি, ওখানেও ঠিক কি ওখানটাতে ছবিটা কেমন হবে না, একই রকম ভাবে একটা সার্কেল ড্র করতে হবে। এই সার্কেলটা ড্র করার পরে 4 মেম্বার রিং কিভাবে ইনসার্ট হবে না, 4 মেম্বার রিং এর একটা পয়েন্ট যদি সবথেকে লোয়েস্ট জায়গাতে হয়, তাহলে বাকি 4 মেম্বার যে রিং তাকে ইনসার্ট করতে গেলে এই রকমই ছাড়া, এইটা ছাড়া আর কোনো কিন্তু পথ নেই। মানে আমার যেটা বক্তব্য যে এইটাকে যদি একটু ছোট করে ড্র করি, এইটার আমি কিন্তু এটাকে এরকম ভাবে ড্র করতে পারি না, মানে এইটা ভুল, এটা মানে একটা পয়েন্ট ওপরের দিকে, বা কেউ যদি বলি স্যার এরকম করে ড্র করব, এই না, এরকমইও নয়, এগুলো সবই ভুল। একটা পয়েন্ট শুড বি মিনিমাম এনার্জি, কারণ এটা সার্কেল ড্র করেছি মানে প্রত্যেকটা পয়েন্টের এনার্জি কিন্তু ডিফারেন্ট, বিকজ দিস ইজ দ্য এনার্জি স্কেল। তাহলে এইগুলো সমস্ত ভুল, এরকমই কিন্তু নয়, এগুলো নয়। সিমিলারলি 4 মেম্বার রিং কেউ কিন্তু এরকম করে ড্র করতে পারিস না, এই সার্কেলের ভেতরে এরকম করে কিন্তু নয়, এটাও ভুল। তাহলে কি দাঁড়ালো না, একটা পয়েন্ট কে শুড বি ইন দা মিনিমাম, মানে সবথেকে লোয়েস্ট এনার্জি পয়েন্টে একটা পয়েন্ট কিন্তু থাকবে। এই তাহলে সিমিলারলি আমরা যদি একটা 5 মেম্বারের কথা বলি, সেইটা কেমন হবে না, এই রকমই একটা সার্কেলকে আমরা ড্র করলাম, 5 মেম্বার ড্র করব, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই আর এই, তাহলে এই দাঁড়ালো এই দাঁড়ালো এই রকমই হচ্ছে গিয়ে আমার 5 মেম্বার। এই পর্যন্ত যদি আমি একটু এবারে বলি, এখান থেকে যদি সামনের দিকে কথাটা বলি, 3 মেম্বারের ক্ষেত্রে আয়, তাহলে 3 মেম্বার রিং এর ক্ষেত্রে আগে বলি এমও কটা হবে, তাহলে 3টে অ্যাটম আছে, 3টে অ্যাটমিক অরবিটাল, তাহলে মলিকুলার অরবিটাল কটা হবে, 3টে হবে। সেই 3টে মলিকুলার অরবিটালের এনার্জি স্টেটটা কোথায় না, এইটা একটা, দিস ইজ আ এনার্জি স্টেট, আরেকটা এইটা, আরেকটা এইটা, এইটা হবে সাই 1, এইটা হবে সাই 2, এটা হচ্ছে সাই 3। তাহলে এই রকমই 3টে, তাহলে সাই 1 এর এনার্জিটা লোয়েস্ট, n = 0, n = 0, না নাম্বার অফ নোডাল প্লেন কি হবে 0, সাই 2 n = 1,
সাই 3 এখানেই ভুলটা হয়, এই দুটো দেখ, এই দুটো সাই 2 এবং সাই 3 এদের এনার্জি কিন্তু সেম, কারণ দেখ এরা একই স্কেলে আছে। সাই 2 সাই 3 এর এনার্জিটা সেম। এই ধরনের মলিকুলার অরবিটালকে বলা হয় ডিজেনারেট, ডিজেনারেট এমও। ডিজেনারেট মানে ওদের এনার্জি সেম। যে সমস্ত মলিকুলার অরবিটালের এনার্জি সেম হবে তাদের নাম্বার অফ নোডাল পয়েন্টও সেম হবে। তাহলে সাই 2 যদি n = 1 হয়, সাই 3 ও n = হবে 1। সাই 3 ও কি হবে? n = 1। এবারে এই সার্কেলের ঠিক মাঝখান বরাবর যদি একটা সেই ব্যাস টেনে দেই, তাহলে ওর নিচে যে এমও, ওই মাঝখান থেকে নিচের যে এমও, ওদের বলা হয় বন্ডিং মলিকুলার অরবিটাল, বন্ডিং এমও। ওর ওপরের যারা, ওদের বলা হয় অ্যান্টি বন্ডিং এমও, ওদের বলা হবে অ্যান্টি বন্ডিং এমও। তাহলে এইটাকে বলা হচ্ছে একটা ফ্রস্ট ডায়াগ্রাম। আমরা কিন্তু এখনো মলিকুলার অরবিটালের পিকচারগুলো আঁকিনি, আমরা শুধু কি ডিফাইন করেছি না, একটা সার্কেল এঁকে 3 মেম্বার রিংটাকে ইনসার্ট করার নিয়মটা পড়লাম, করে মলিকুলার অরবিটাল কটা হবে এবং তাদের এনার্জি স্টেটটা কোথায় কোথায় হবে সেইটা আমরা দেখলাম। তাহলে একটা এখানে, এই আর এই, এটা সাই 1, এটা সাই 2, সাই 3। প্রত্যেকটা মলিকুলার অরবিটালের নাম আলাদা, সাই 1, সাই 2, সাই 3, কিন্তু নোডাল প্লেন ইট ডিপেন্ড আপন দ্য এনার্জি। তাহলে এখানে n = 0, এখানে তারপরে উঁচুতে n = 1। সাই 3 তে ভুল যেন না হয়, সাই 2 সাই 3 এর এনার্জি সেম, দে আর কল্ড ডিজেনারেট এমও। ডিজেনারেট এমও হওয়া মানে ওদের নাম্বার অফ নোডাল প্লেন সেম, সো এরো n1, এরো n1। তাহলে এই পর্যন্ত এসে আমরা থেমে গেলাম। এইগুলোকে সব মুছে দেই কারণ আমাদের জায়গা লাগবে। তাহলে এবারে আমরা কি শুরু করব না, এমোর ডায়াগ্রাম ড্র করব। মলিকুলার এই সাই 1, সাই 2, সাই 3 এদের ডায়াগ্রাম ড্র করব। তাহলে ডায়াগ্রাম কি করে ড্র করব না, এখানে ছোট করে একটা 3 মেম্বার রিং ড্র করি। ড্র করে এই প্রত্যেকটাতে একটা করে পি অরবিটাল দেই, এই এই এই। তাহলে এখানে n0, তাহলে সবার ওপরের দিকে ফেজ করে দিই, n0 মানে কোনো নোডাল প্লেন নেই। তাহলে এইটা হলো সাই 1। এই সাই 1 তার এমও পিকচারটা এরকমই হবে। সাই 2 এর ক্ষেত্রে কি হবে, যদি আমি একটু এইখানটাতে ড্র করে দেই, তাহলে আগে আমাকে কি দিতে হবে, নাম্বার অফ নোড। তাহলে এই নোডটাকে যদি আমি এইখান থেকে পাস করে দিলাম, তাহলে এই দুটো বন্ডের মাঝখান দিয়ে আর এই অ্যাটমের থ্রু দিয়ে, আমরা অলরেডি পড়ে এসেছি অ্যাটমের থ্রু দিয়ে যদি নোডাল প্লেন যায় সেখানে কোনো পি অরবিটাল আমরা ড্র করব না। তাহলে এই যদি আমার সেটটা হয়, তাহলে এখানে প্লেন পড়েছে, ফলে এটা কি হবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে সাই 2 এর এমও হলো এইটা। সাই 3 সেখানেও একটা ছোট করে 3 মেম্বার ড্র করি, এই নোডাল প্লেনটা এরকম করে দেবো, ওই রকমই দুটো বন্ডের থ্রু দিয়ে গেছে। তাহলে এই পি অরবিটাল, এই পি অরবিটাল, এই পি অরবিটাল। তাহলে এই শুরু করি, এখান থেকে এখানে কোনো নোড নেই, কিন্তু এখান থেকে এখানে গেলে নোড আছে। এবারে এরকম কিন্তু কোনো কারণ নেই যে স্যার সাই 2 এর জন্য এরকম করে নোড আঁকতে হবে, সাই 3 এর জন্য নোডটা এরকম করে আঁকতে হবে, এরকম কোনো নিয়ম নেই। তুই এখানে এরকম নোড আঁকতে পারিস, এখানে এরকম যে নোড আঁকতে পারিস, এটা নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই।
তাহলে দেখ ধীরে ধীরে আমরা কতগুলো জিনিস শিখে গেলাম। ফ্রস্ট ডায়াগ্রাম, 3 মেম্বার রিং, 3 মেম্বার কনজুগেটেড সিস্টেমের আমরা ড্র করছি। ড্র করে এইটা এনার্জি স্টেট গুলোকে আগে কোথায় কোথায় হবে সেইটাকে দেখে নিলাম থ্রু এ ফ্রস্ট ডায়াগ্রাম। তারপরে এমও পিকচার গুলোকে ড্র করে ফেললাম। এইবারে আমাকে কি করতে হবে না ইলেকট্রনিক কনফিগারেশন বসাতে হবে। তাহলে প্রথম যদি বসাতে যাই আমাকে সত্যিকারের সিস্টেমের কথা বলতে হবে। তাহলে প্রথম এই সিস্টেমটা নেই। তাহলে ক্যাটায়ন সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন, কটা পাই ইলেকট্রন আছে? একটাই ডবল বন্ড, ফলে অনলি দুটো পাই ইলেকট্রন আছে। তাহলে তাকে কোথায় দেবো? এই আর এইখানে দুটো দিয়ে দিলাম। এই আমাদের কমপ্লিট হয়ে গেল এইটা। এবারে শোন নেক্সট যেখানে আমাদের টুইস্ট, যেখানে আমাদের আসল জিনিসটা যে শিখতে হবে, ছোট করে ড্র করছি। আমাদের যদি বলে সাইক্লোপ্রোপিনাইল অ্যানায়নে ড্র করো, সাইক্লোপ্রোপিনাইল অ্যানায়ন, তাহলে এইটা কার না ক্যাটায়নের। সাইক্লোপ্রোপিনাইল অ্যানায়নের ক্ষেত্রে কি হবে? সমস্ত জিনিস সেম থাকবে। এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই এনার্জি স্টেট সেম, এইটা এইটা এইটা। এটা হবে ψ1 n = 0, এটা ψ2 n = 1, এটা ψ3 n = 1। সবই ঠিক থাকলো। এমও পিকচার গুলো সেম হবে। এটার জন্য এই সেম পিকচার হবে, অল উইল রিমেন সেম, বাট ইলেকট্রনিক কনফিগারেশন চেঞ্জ হবে। কি হবে না এটার যদি 2 পাই সিস্টেম হয়, এটা হচ্ছে 4 পাই সিস্টেম। এই একটা ডবল বন্ডের জন্য দুটো, আর এই নেগেটিভ চার্জের জন্য 2। তাহলে চারটে ইলেকট্রনকে কিভাবে এখানে ভর্তি করব? তার নিয়মটা কি না এটা হোমস রুল অ্যাপ্লাই করতে হবে। সব থেকে লোয়েস্ট মলিকুলার অরবিটালে দুটো দিয়ে দিলাম অপোজিট স্পিন। আর কটা আছে? দুটো। তাহলে ψ2 ψ3 এনার্জি সেম, তারা ডিজেনারেট। তাহলে আমরা কি নিয়ম জানি? এখানে একটা, এখানে একটা, এই এখানে একটা, এখানে একটা। এই আমাদের হয়ে গেল কি না ইলেকট্রনিক কনফিগারেশন। এইবারে আরেকটা ইন্টারেস্টিং, যেটা সবথেকে ইম্পর্টেন্ট, এই ফ্রস্ট ডায়াগ্রাম সাইক্লিক কনজুগেটেড সিস্টেমের ফ্রস্ট ডায়াগ্রাম ড্র করে সেখান থেকে অ্যারোমেটিসিটির কনসেপ্ট বলা যায়। অ্যারোমেটিসিটির কনসেপ্ট কিভাবে সেটা না সূত্রটা হচ্ছে, নিয়মটা হচ্ছে, ফ্রস্ট ডায়াগ্রাম সাইক্লিক কনজুগেটেড সিস্টেমের ক্ষেত্রে মলিকুলার অরবিটাল গুলো যদি ইলেকট্রনের দ্বারা পেয়ার্ড আপ থাকে, ইফ এমও আর পেয়ার্ড মানে যদি জোড় সংখ্যক ইলেকট্রন থেকে থাকে, এমও আর পেয়ার্ড, দেন the system will be aromatic। তাহলে এমও যদি পেয়ার্ড হয়ে যায় মানে পেয়ার্ড থাকে সবাই, তখন that will be aromatic। যদি কোথাও কোনো আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, আনপেয়ার্ড, তখন সেটা হয় অ্যান্টি অ্যারোমেটিক। তাহলে এই কনসেপ্ট থেকে দেখ সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন, যেটাকে আমরা হুকেল রুল দিয়ে আমরা বলেছিলাম যে 4n+2 রুল মেইনটেইন করছে, যেখানে n এর ভ্যালু 0, সেটা বলে একে বলেছিলাম দিস ইজ আ অ্যারোমেটিক সিস্টেম। ফ্রস্ট ডায়াগ্রাম কি বলছে দেখ, এখানেই পেয়ার্ড ইলেকট্রন আছে, পেয়ার্ড ইলেকট্রন, ফলে এও অ্যারোমেটিক। তাহলে হুকেল রুল যে কথাটা বললো, আমার ফ্রস্ট ডায়াগ্রামও সেই কথাটা বললো। সাইক্লোপ্রোপিনাইল
অ্যানায়নের ক্ষেত্রে হুকেল রুল কি বলেছে, 4 পাই সিস্টেম, মানে এটা ফরেন রুল মেনটেন করে, ফলে হুকেল রুল কি বলেছে না এই সিস্টেমটা অ্যান্টি অ্যারোমেটিক। ফ্রস্ট ডায়াগ্রাম কি বলছে না দেখ এখানে একটা আনপেয়ার্ড ইলেকট্রন, এখানেও একটা আনপেয়ার্ড ইলেকট্রন, ফলে এই সিস্টেমটাও অ্যান্টি অ্যারোমেটিক। ফলে দেখ আমরা ডবল কনফার্মেশন পেয়ে গেলাম, হুকেল রুল থেকে যে কথাটা বলছিলাম ফ্রস্ট ডায়াগ্রাম থেকে ঠিক একই থিওরি একই জিনিস আমরা এস্টাবলিশ করতে পারলাম। অসাধারণ জিনিস, এই একবার শুনেই এটাকে মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। আজকের ক্লাসে আমরা আর একটা এক্সাম্পল দেবো, দিলে এই ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। সেটা কি না ওই সাইক্লোবিউটাডাইন সিস্টেম। তাহলে সাইক্লোবিউটাডাইন সিস্টেম, তার জন্য এরকম করে একটা ফ্রস্ট ডায়াগ্রাম প্রথমে করি, এরকম একটা সার্কেল করলাম। তাহলে সাইক্লোবিউটাডাইন এই একটা পয়েন্ট হবে, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, আর এই একটা পয়েন্ট, এই 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 আর এই হয়ে গেল আমাদের। তাহলে এই পয়েন্টটা কি হবে সাই1 n=0। আমরা অলরেডি শিখে গেছি সব সময় এই বাঁ দিকে এনার্জি বারটা দেওয়াটা খুবই জরুরি, না হলে পুরোটা কিন্তু বিশ্বাস কর ভুল হয়ে গেল। এইটা আর এইটা, এটা হবে সাই2 ব্র্যাকেটে n=1, এটা হবে সাই3, এটাও n=1, কারণ এই দুটো সাই2 সাই3 ডিজেনারেট, কি ডিজেনারেট। এটা কি হবে সাই4, n এর ভ্যালু কি হবে 2, কারণ এটা বাড়বে উপরের দিকে। এখন দেখ এইটাই এই সার্কেলের গিয়ে তোর মিডল পয়েন্ট, তাহলে এইটাকে বলবো আমরা বন্ডিং এমো, যেটা বলেছি এটাকে বলবো আমরা অ্যান্টি বন্ডিং এমো, আর এই মাঝখানের গুলোকে বলবো আমরা নন বন্ডিং এমো। সে ঠিক আছে, সেটা না হলে আমরা নামকরণ হলো। এবারে আমাদের কি ড্র করতে হবে না এমও ড্র করতে হবে। এমও মানে মলিকুলার অরবিটাল পিকচার ডায়াগ্রাম। তাহলে এরকম করে একটা ছোট করে 4 মেম্বার রিং ড্র করি, এই পি অরবিটাল, এই পি অরবিটাল, এই পি অরবিটাল, এই পি অরবিটাল, n0, তাহলে সবার একই দিকে ফেজ দিয়ে দিলাম, সবার একই দিকে উপরের দিকে ফেজ দিয়ে দিলাম। তাহলে সাই1 তার এমও পিকচার হয়ে গেল এইটা। এবারে কি আঁকবো আমরা সাই2, এই 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 আর এই, সরি একটু হয়ে গেল ভুল, এইখান দিয়ে এই দুটো বন্ডের থ্রু দিয়ে প্রথমে আমরা নোডাল প্লেনটাকে টানবো, এই দুটো বন্ডের থ্রু দিয়ে আমরা প্রথমে নোডাল প্লেনটাকে টানবো। তাহলে এখান থেকে শুরু করি ফেজ, এখানেও কি হবে ফেজ, যেই নোডাল প্লেন তাহলে ফেজ চেঞ্জ, এখানেও একই দিকে, এই হয়ে গেল সাই2। এবারে সাই3 ড্র করতে হবে, তাহলে এইখানে ঠিক উল্টো দিকে আমরা কি দেবো নোডাল প্লেন, এটা এই রকমই গেছে, এটা এই রকমই ড্র করব। তাহলে এই পি অরবিটাল, এই পি অরবিটাল, এই পি, তাহলে এই ফেজ হয়ে গেল, এখানে চেঞ্জ, এই চেঞ্জ। তাহলে এইটা আমাদের বেসিক্যালি কি হয়ে গেল না সাই2 সাই3। দেখ এখানেও n1, এখানেও n1। এবারে সাই4 এর ডায়াগ্রাম করতে হবে। তাহলে সাই4 এ কি আছে দুটো নোড, এই একটা আর এই একটা। তাহলে এইটার আগে পি গুলো এঁকে নেই, পি অরবিটাল গুলো প্রত্যেকটাতে ইন্টারচেঞ্জ হবে কারণ নোড বসে আছে এই আর এই। তাহলে এই হয়ে গেল সাই4। তাহলে এইটা দেখ আমাদের এমও পিকচার ডায়াগ্রাম আমরা এইভাবে ড্র করে ফেললাম। কার এটা ড্র করলাম সাইক্লোবিউটাডাইন।
এইবারে সবই হয়ে গেল। এবারে কি আমাকে করতে হবে না ইলেকট্রনিক কনফিগারেশন কিভাবে করব না মোট কটা আছে 4 পাই, তাহলে এখানে দেবো দুটো, সাই 2 তে একটা, সাই 3 তে একটা, কারণ এই দুটো ডিজেনারেট অরবিটাল, এরা কি ডিজেনারেট। এইবারে দেখ তাহলে কি দাঁড়ালো, তাহলে যদি সাইক্লোবিউটাডাইনটাকে ফ্রস্ট ডায়াগ্রাম থেকে এটা এটা অ্যারোমেটিক না অ্যান্টি অ্যারোমেটিক যদি সেই সিদ্ধান্তে আসতে চাই, তাহলে আমাদের ফ্রস্ট ডায়াগ্রাম কি বলছে না এখানে অড ইলেকট্রন আছে, মানে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, এই একটা, ফলে এটাকে আমরা কি বলবো না অ্যান্টি অ্যারোমেটিক। এবারে হুকেল রুল কি বলেছে, এটা ফোরেন রুল মেনটেন করছে, যেখানে n এর ভ্যালু 1, সেখানেও আমরা কি বলেছি না এটা অ্যান্টি অ্যারোমেটিক। তাহলে হুকেল রুলও যে কথা বললো, ফ্রস্ট ডায়াগ্রাম ঠিক সেই কথাটাই বললো, যে এই সাইক্লোবিউটাডাইন হুকেল রুল বলেছিল অ্যান্টি অ্যারোমেটিক, ফ্রস্ট ডায়াগ্রাম থেকেও কি আমরা দেখলাম না এখানে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, ফলে এটা অ্যান্টি অ্যারোমেটিক। এইবারে দেখ আরো কি অসাধারণ আমরা ইন্টারেস্টিং পয়েন্টে যাচ্ছি। আমরা এটা একটু মুছে দিয়ে আমরা চিন্তা কর, এইগুলো আমরা ওখানে পড়েছিলাম কি সাইক্লোবিউটাডাইন থেকে এরকমই সিস্টেম আমরা পড়েছি, সাইক্লোবিউটাডাইইনাইল ডাইক্যাটায়ন, আর কি পড়েছি সাইক্লোবিউটাডাইইনাইল ডাইঅ্যানায়ন। সাইক্লোবিউটাডাইন ডাইক্যাটায়ন আমরা কি করে পেয়েছি না সেই SbCl5FSO3 যেগুলো কিন্তু একটু মুখস্থ রাখতে হবে। আর এখানে ডাইঅ্যানায়ন কি করে পেয়েছিলি না মেটালিক পটাশিয়াম দিলে পটাশিয়াম একে ইলেকট্রন দিলে এটা কি হবে ডাইঅ্যানায়ন 2 মাইনাস প্লাস 2k প্লাস, আর এটা কি হয় 2 প্লাস প্লাস 2 SbCl6 মাইনাস, এগুলো একটু মুখস্থ রাখতে হবে। এখন এদের ফ্রস্ট ডায়াগ্রাম কি হবে না ফ্রস্ট ডায়াগ্রাম দেখ ছবিটার কোনো কিন্তু চেঞ্জ নেই, তাহলে এটা এই আর এই হবে, সবই সেম থাকবে। এটা এনার্জি দিলাম সাই 1 সাই 2 সাই 3 সাই 4, আর ওই নোডের পয়েন্টে আমরা আসছি না, ওগুলো সমস্ত থাকবে সেম, এমও পিকচারও থাকবে সেম। এবারে সাইক্লোবিউটাডাইইনাইল ডাইক্যাটায়নের যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করি, কটা ইলেকট্রন আছে অনলি দুটো ইলেকট্রন, তাকে কি করে দেবো না এখানেই দেবো, আর কোথাও নেই। তাহলে ফ্রস্ট ডায়াগ্রাম কি বলছে না এখানে সবাই পেয়ার্ড, এখানে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, তাহলে ফ্রস্ট ডায়াগ্রাম বলছে দিস সিস্টেম শুড বি অ্যারোমেটিক। আমরা কি পড়েছিলাম সাইক্লোবিউটাডাইইনাইল ডাইক্যাটায়ন একটা 2 পাই সিস্টেম, হুকেল রুল কি বলেছিল এটা 4n+2 রুল মেনটেন করছে, যেখানে nটা 0, হুকেল রুলও বলেছিল যে এই সিস্টেমটা অ্যারোমেটিক। তাহলে ঠিক আমরা রিএস্টাবলিশ করতে পারলাম, হুকেল রুলও যা বলেছিল ফ্রস্ট ডায়াগ্রামও ঠিক সেম কথাটা বলছে। এবারে কুইক যদি আমরা আবার সাইক্লোবিউটাডাইনাইল ডাইঅ্যানায়নের কেসটা আমরা আবার দেখি, দেখ এই আমাদের সাই 1 সাই 2 সাই 3 সাই 4 ডাইঅ্যানায়ন, মোট কটা ইলেকট্রন 2 4 6, তাহলে ফ্রস্ট ডায়াগ্রামে কি করে দেবো এই 2 এই 4 এই 6, দেখ আবার ফ্রস্ট ডায়াগ্রাম কি দেখাচ্ছে এটা সবাই কি হলো পেয়ার্ড, তাহলে এটাও কি না অ্যারোমেটিক। তাহলে মজার জিনিসটা দেখ সাইক্লোবিউটাডাইন
ইটসেলফ একটা অ্যান্টি অ্যারোমেটিক সিস্টেম, যেটা ফ্রস্ট ডায়াগ্রামে কি আছে না ওখানে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, ফলে সেটাও এস্টাবলিশড। সাইক্লোবিউটার ডাই ইনাইলের ডাই ক্যাটায়নই হোক আর ডাই অ্যানায়নই হোক না কেন, দুটোই হুকেল রুল বলেছিল দে আর অ্যারোমেটিক। ফ্রস্ট ডায়াগ্রামে বলছে দুটোর ক্ষেত্রেই পেয়ার্ড, এখানে শুধু সাই ওয়ানটা পেয়ার্ড, এখানে সাই ওয়ান সাই টু সাই থ্রি তিনটেই পেয়ার্ড, ফলে এরা বেসিক্যালি অ্যারোমেটিক অ্যাকর্ডিং টু ফ্রস্ট ডায়াগ্রাম। তাহলে এইটাই হচ্ছে বিউটি, মানে মলিকুলার অরবিটাল থিওরি অফ সাইক্লিক পাই কনজুগেটেড সিস্টেম, যেটা আমরা হুকেল রুল দিয়ে পড়েছিলাম, মানে সেটাকে কিন্তু আমরা আবার ফ্রস্ট ডায়াগ্রাম দিয়ে রিএস্টাবলিশ করতে পারছি। একটা কথা এখানে বলে রাখি, এইটা যত সহজে আমরা একটা মোটামুটি বোঝার আমরা চেষ্টা করলাম, এর মধ্যে অনেক জটিল ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে, স্টেবিলাইজেশন, ডিস্টেবিলাইজেশন এটসেট্রা, সেসব আমাদের এখন বুঝতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। আমিও যে সবটা বুঝি তা মোটেই নয়, এতটা হলেই আমাদের জন্য যথেষ্ট। ঠিক আছে? তো তাহলে এই কনসেপ্টটা ভালো করে বোঝ, কিছু প্রবলেম হলে আমাকে বলবি, আবার বলবো। ঠিক আছে? তো কোনো প্রথম পড়ছিস, প্রথম থেকে কোনো বোঝাটা যেন মানে ইনকমপ্লিট না থেকে যায়, কোনো হেজিটেশনের প্রয়োজন নেই। যে এই ক্লাসগুলো ফলো করছিস, যার যেখানে প্রবলেম হবে নির্দ্বিধায় আমার সঙ্গে কন্ট্যাক্ট করবি। ওকে, ঠিক আছে। আমরা তাহলে পরের দিন 5 মেম্বার 6 মেম্বারের এমোটা আমরা ডিসকাস করব।